বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। সকালের ফ্রেশ হওয়ার পর নাস্তা সেরে বাজার গুছাতে চলে এসেছি। বাজার গোছানোর সাথে সাথে আমার নতুন আরেকটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। নতুন আরেকটা দিনের একটা ভিডিও হলেও এখানে কিন্তু 2 দিনের ভিডিও একদিনে আমি দেখিয়েছি। অনেকগুলো ভিডিও জমা হয়ে রয়েছে তো, আর আমার আলসেমির কারণে ভিডিও মাঝখানে ছাড়া হয়নি, আর বড় করেও ছাড়তে পারি না। সেজন্য জমা হয়ে যাওয়ার কারণে 2 দিনের ভিডিও আমি একসাথে করে কেটে তাও আবারও ছোট করে তারপরে এখানে একটা দেখিয়েছি। আপনারা সবাই প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করে দিন। একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, এই আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। বাজারের সাথে ফলাদিও এনেছে। গত সন্ধ্যায় কিছু ফল এনেছিল, তো ওই ফলের কিছু বাকি ছিল এখানে, ওইগুলো আজকে এনে 16 কলা পূর্ণ করলো আর কি আমার হাজব্যান্ড। কথা কেন বলছি, ভালো মন্দ যাই হোক বাজার থেকে ব্যাগ ভর্তি করে একসাথে নিয়ে আসবে। আবার অনেক দিন হয়তো গ্যাপ পড়ে যায়, বাজার করার কোনো খবর থাকে না। যেদিন যায় ওই দিন ভালো মন্দ, এই যে শশা, এগুলো এতগুলোর কোনো দরকার ছিল না, আগেরও শশা রয়ে গিয়েছে। এই শশাগুলো অনেকগুলো শশা নিয়ে চলে এসেছে। আর ফলাদি গত ব্লগে আমি দেখিয়েছিলাম, ওগুলো খাওয়া শেষ হতে না হতেই আবার আজকে এগুলো নিয়ে এসেছে। এর মধ্যে অনেক সময় পচা থাকে, থাকে, উনি কিন্তু খুলে দেখে না আর কি। বাজার দিতে বলে, দিয়ে দেয় দোকানদাররা, তো না দেখেই নিয়ে চলে আসে। আর ঘরে যখন দরকার পড়বে তখন বলতে বলতে যখন ওনার সময় মতো আর কি বাজার সদাই নিয়ে আসে। এজন্য যখন যায় তখন এবার ঘরে থাকলেও আরও বেশি করে নিয়ে চলে আসে একসাথে। এর মধ্যে পচা থাকলেও কোনো আর বলার কিছু নাই। তো আমাকে ওইভাবেই আর কি গুছিয়ে রাখতে হয়। আগেরটা আগে, পরেরটা পরে, দেখে শুনে খেয়ে নিতে হয়। আর বাজারগুলো ওইভাবে করতে হয়। কিছু সবজি বাজারও ছিল সাথে, এখানে দেখিয়ে দিয়েছি। সব গোছগাছ করে রেখে তো আমি দুপুরবেলার কিছুটা ভিডিও এখানে দেখাচ্ছি। দুপুরের খাবার আগ দিয়ে এখানে গতকালকে দেখিয়েছিলাম যে ফল এনেছিল, ওগুলোর মধ্যে আনারস ছিল। আনারসটা কেটে আমার হাজব্যান্ডই কেটেছিল, সকালে কেটে রেখে দিয়ে গেছে। আমি এখন এখানে, সকালে বলতে উনিও যায় 10টার দিকে, এখন প্রায় 11টার মতো হবে। তো আমি এগুলোকে মাখিয়ে নিয়েছি, অল্প সামান্য মরিচের পাউডার আর লবণ দিয়ে মাখিয়ে, কাসুন্দি ছিল না, মাখিয়ে টেবিলে রেখে দিয়েছি। 1 পিস আমি নিয়ে নিয়েছি আর কি, অল্প করে। এগুলো আমি দেখি খাওয়ার পরে তারপরে আমি রান্নায় যাব। সকালের নাস্তা সারার পরে আমার 11টার সময় হালকা পাতলা কিছু একটা খেতে হয়, তো ওইভাবে আর কি। আর হালকা পাতলা বলতে আজকে আনারসই খেয়েছিলাম। এর বেশ খানিকক্ষণ পরে তারপরে একের বড় 1 মগ চা নিয়ে বসেছি। ইদানিং চা বেশি খাওয়া পড়ছে, কেন জানি না। হঠাৎ এক সময় একটা খাবারের প্রতি লোভ লেগে থাকে। চা আমার খাওয়া নিষেধ, তো আমি কফি চা মিশিয়ে একসাথে খাই। তো কফি পাউডার শেষ হয়ে গিয়েছিল, এখানে শুধু চাটা নিয়ে
বসেছি। এতগুলো চা অবশ্য পরে আমি এগুলো সব খাইনি, খাইলে সমস্যা হয়, না খেয়েও থাকতে পারি না। তো চাটা আরাম করেই খাবো, খেয়ে তারপরে কাজে লেগে যাব। তো আপনাদের সাথে আমার চাটা সুন্দর মোমেন্টটা আর কি শেয়ার করলাম। এই দিনটা শুক্রবার ছিল। আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে গিয়েছেন। তো উনি চলে যাওয়াতে ধরেন রান্নার এত এক তাড়াহুড়ো নেই আর কি। দুপুরে রান্নাটা একটু দেরি করে হলেও হবে। তাই আমি আজকে কিছু মোছামাছি গোছগাছ করব, পাকের ঘরের আর এই ডাইনিং টেবিলের। তো ডাইনিং টেবিলটা মুছবো, সব নামিয়ে ধুতে হবে কিছু কিছু জিনিস। আর মেহমান ছিল যে, আমার কিছু ডাইনিং টেবিলের ম্যাটগুলো ওগুলো পরিষ্কার করে ধুয়ে দিব। আমি গরম পানি করে চুলার কিছু কিছু ধুইব, ওইগুলা গরম পানি করে লিকুইড দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। তো এখন সেজন্যই বেশিরভাগ পানি ঘাটাঘাটি করা পড়বে। তো চাটা নিয়ে আগ্রহ করেই বসেছি, চা খেয়ে তারপরে আর কি ওই কাজ করব। আর আমার ননাস যে এসেছিল, উনি আসার সময় গুঁড়ি এনেছিল, চালের গুঁড়ি, ওগুলো আর ঘরের কেনা চাল ছিল, আতপ চাল, এগুলো সব কালকে গুঁড়ি শুকিয়েছি, একদিন করে শুকাচ্ছি বারান্দায়, তো ছাদে নিই নাই। এই যে চাল, এগুলো আমাদের অনেক আগেই কেনা হয়েছিল। এগুলো ঘরে থেকে না ছোট ছোট কালো কালো পোকার মতো বলতে পোকাই ছোট ছোট মাত্র ধরেছে এগুলোতে। আমার আর খেয়াল ছিল না, এগুলো রয়ে গিয়েছে। এইগুলো ছিল চিনিগুঁড়া আতপ চাল আর চিনিগুঁড়া সিদ্ধ চাল। আমার ননাসের আতপ চাল এনেছিল ভাইয়ে আগ্রহ করে, ননাসের জন্য ওনার ভাই, কিন্তু উনি আতপ চালের পোলাও খাননি দেখে তো চিনিগুঁড়া চালের সিদ্ধ চালগুলো এনেছিল। তো ওইগুলো খাওয়া হয়েছে। এইগুলো যে রয়ে গিয়েছে আমার আর খেয়াল নেই। অল্প কয়েকদিনের মধ্যেই ভাগ্য ভালো যে আমি দেখেছি, নাইলে আরও বেশি খেয়ে ফেলতো। এটা বয়মের মধ্যে ছিল, তো বয়ম থেকে ঝেড়ে বের করে এখন ঝেড়ে এগুলোকে হালকা রোদ্রে দিব। রোদ্রে দিলে হবে কি, পোকাগুলো একটু অর্থাৎ ছিদ্রযুক্ত চালনি জাতীয় কিছু হইলে ভালো হইতো, নিচে পড়ে যেত। তো এগুলো সেজন্য অল্প কতক্ষণ রেখে পরে ছায়া নিয়ে আসব। তো আমি আগে ঝেড়ে ফেলেছি, তো পরে কিন্তু পোকাগুলো চলে গিয়েছে, একটা দুটোও থাকেনি। যদিও মাঝে মধ্যে একটা দুটো, সবগুলো চালের মধ্যে ছিল। ধোয়া পানি দিয়ে ধোয়ার সময় চলে গিয়েছে, আর চালগুলো খাওয়াও হয়ে গিয়েছে। 2 দিন রান্না করেছি। পরে এই যেদিন রান্না করেছি ওই দিন আর কি, ওই দিনেরই একটা ভিডিও এটা, অর্থাৎ আমার 2 দিনের ভিডিও একসাথে একদিনে দিচ্ছি। তো আর ওই দিন এর সাথে রান্না করেছিলাম মাছ। এই যে মাছ দেখাচ্ছি, আমি একসাথে মাছ ভাজি না করে সব মশলাপাতি দিচ্ছি এখন, পেঁয়াজ রসুন আর টমেটো কেটে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ ম্যারিনেট করা ছিল আমার ফ্রিজে, তো আমি সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। এখন শুধু পেঁয়াজের সাথে মশলাগুলো অল্প মশলা দিয়ে কষিয়ে তেলে হালকা ভেজে একসাথেই সব ভাজবো। তো এগুলো ভাজা হতে হতে পেঁয়াজগুলো গলতে মাছটাও আলাদা হয়ে যাবে। 2 পিস আলাদা করে দিয়েছি, আর 2 এই যে একটু দিতে না দিতেই আলাদা হয়ে গিয়েছে। এখন এগুলো একসাথে ভাজবো সব। আমি আলাদা মাছ কড়া করে ভাজি না, তো যেভাবে রান্না করি ঘরের সবাই যেভাবে পছন্দ করে, তো এইভাবে করে একসাথে ভেজে নিব। তারপরে ঝোল দিয়ে, অনেক বেশি করে ঝোল দিয়ে ওগুলো আবার শুকিয়ে নেব। তাহলে হবে কি, এই ইয়েগুলো টমেটোগুলো, পেঁয়াজ রসুন কুচিগুলো, দেশি রসুন তো কুচি করে দিয়েছি, বেটে দেয়নি। তো এইগুলো সব একসাথে মজে ওই যে মাছের ভিতরে ঢুকবে। আর
ইয়ে করা লাগবে না, অর্থাৎ জুসি হবে একটু। তাইলে বেশি দিন থাকলেও, বেশি দিন না মাছগুলো, যদিও বেশি দিন ফ্রিজে থাকে তাহলে আর কি জুসি ভাব চলে আসে। মাছ আর ভাজি ভাজি কেমন জানি থাকে না, ওই রকম হবে না। আর ভাজি করলেও বেশি কড়া ভাজি করি না, হালকাই ভাজি। যে এরকম করেই আমি এখন যেভাবে করতেছি, এটাই আমাদের ঘরের সবার পছন্দ, এভাবে করেই করতেছি। আমার মাছ রান্নার সাথে সাথে আপনাদেরকে বলছি যে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন, একটা লাইক দিয়ে দিয়েছেন, বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতেছেন, তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন কেউ দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে চাপ দিয়ে দিবেন। তাতে করে হবে কি, আমি যদি কোনো নতুন ভিডিও দিয়ে থাকি তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন, আমার ভিডিও দেখতে পাবেন। আর এই এতক্ষণ পর্যন্ত যারা এগুলো দেখে সবই কাজ সেরে ফেলেছেন, আমার কাজ সারা দেখার সাথে সাথে আপনাদের কাজগুলো আপনারা করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। আমার রান্না মাছ আজকে, আর হচ্ছে কালারফুল সবজি, অর্থাৎ 2-3টা সবজি মিশিয়ে একসাথে রান্না করব। এই যে মাছগুলো বেশ অনেকখানি আমি এদিকে এগুলো বসিয়ে দিয়ে অন্য কাজ সারতেছি, তো এজন্য মাছগুলো অনেকক্ষণ পরে এসে নামিয়ে নিয়েছি। এইভাবে এই অবস্থায় একটু ঝোল রেখেছি আর ভাজি ছিল, সেজন্য ভাজিটা হচ্ছে একটু মোটা করেই করেছি বুটের ডাল দিয়ে। সেজন্য হয়তো কেউ ভাববেন যে এত মোটা মোটা করে এটা আবার কিসের ভাজি। এই যে এটা এখানে ছিল জালি আর আলু মিশিয়ে একটু মোটা করেই কেটেছি, কারণ আলু যদি মোটা না কাটি জালিগুলো আর কি গলে যাবে বেশি, আর বুটের ডালগুলো ডালের ইয়ে হয়ে যাবে। সেজন্য একসাথে তিনটা যেন দেখতে সুন্দর দেখায়। আর আলু তো মজে গেলে তো এমনিতেই খাওয়া যাবে, মোটা হলেও সমস্যা নেই। সেজন্য আমি একটু মোটা করেই কেটেছি, কেটে একসাথে করে সব ভাজি করে নিয়েছি। আর সেজন্য মাছেও একটু ঝোল বেশি রেখেছি। দুপুরে রান্না আপাতত এইটুকুই আমাদের। আর এই যে সবজি কেটে নিয়েছিলাম না, সবজিগুলো কেটে এভাবে করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে অন্য কাজ সারতেছি ফাঁকে ফাঁকে, কারণ 1-2টো রান্না যেহেতু আছে, খাবার দুপুরের খাবার খেতে কেউ যদি চলেও আসে তাহলে সে ওই খাবারগুলো দিয়ে খাওয়া যেতে পারবে, খাইতে পারবে। আর এগুলো আমি আস্তে আস্তে রান্না করছি। এগুলোর জন্য পেঁয়াজ আর রসুন তেল ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি ওগুলো দিয়ে দিব। আমার কালারফুল এই সবজিটা যেরকম রং বেরঙের মেশানো, ঠিক ওই রকম মনের মাধুরী মিশিয়ে আমি অন্তর দিয়ে মন দিয়ে এই সবজিটা রান্না করেছি। এত টেস্টি হয়েছিল। সাধারণত এইসব সবজির মধ্যে মাশরুম দিয়ে রান্না করলে স্বাস্থ্যসম্মত হয় আরও ভালো, কিন্তু আজকে আমার মাশরুম ছিল না। আমি শুধু এই 3টে উপকরণ দিয়েই করেছি। আর হয়ে আসলে আবার কিন্তু যে একটু হয়ে আসলে আর কি ইয়ে দিলে, কী জানি বলে, ক্যাপসিকাম দিলে আরও কালারফুলও হয়, টেস্টও বাড়ে। ক্যাপসিকাম কিন্তু স্বাদ বাড়ায় খাদ্যের। তো এখন ওগুলো কিছুই নেই দেখে এই যে মাছ দেখালাম, এগুলো ছিল ফ্রিজে আগের। তো ওই মাছের থেকে আমি বের করে রেখে দিয়েছি অনেক আগে। এই মাছ সবজি একসাথে দিয়ে তারপরে রান্না করব। যেহেতু মাশরুম নেই, তারপরে অন্যান্য কিছু ক্যাপসিকামও নেই, তো ক্যাপসিকাম দিয়ে মাশরুম দিয়ে রান্না করলে একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো, কিন্তু এখন তো ওগুলো আমার কিছুই নেই। যেটা রান্না করছি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করছি।
তারপরেও এই সবজিটা খেতে খুবই টেস্টি হয়েছিল, সবাই পছন্দ করেছে। আর বেশি একটা করা হয়নি, অল্প করেই করা হয়েছে যাতে একবেলায় খাওয়া হয়ে যায়। সবজি রান্নার সাথে সাথে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যারা দেখেছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমাদের সবার জন্য দোয়া চেয়ে আজকের মতো আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভিডিও দেখতে থাকেন আর আমি বিদায় নিয়ে চলে যাই। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু দেখা শেষ করে। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দিবেন, সাবস্ক্রাইব করে নতুন নতুন বন্ধু যুক্ত হবেন, আমাকে ভিডিও দিতে উৎসাহ করবেন আর উৎসাহ যোগাবেন। আর হচ্ছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করলে অনেক উপকার আসবে, আমার উপকার হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তারপরেও বলছি আল্লাহ হাফেজ।